আমি স্কুলে যাচ্ছি, নতুন স্কুলে যাচ্ছি। স্কুলের কাউকে চিনি না, জানি না। অনেকটা ভয়ের মধ্য দিয়ে স্কুলে গেলাম। শ্রেণীতে গেলাম, গিয়ে বসলাম। স্যার আসলো, এসে সবার সাথে পরিচয় করিয়ে দিল। যখন একজন বাকি, তখন সে নিজের পরিচয়টা নিজেই দিল। হ্যালো, আমি জান্নাত। আমি তো জান্নাতকে দেখে আর চোখ ফেরাতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল চাঁদ যেন মাটিতে নেমে আসছে। কি হয়েছে? হ্যালো। ও হ্যালো, আমি রাকিব। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্যার বলল, সবাই বই বের করো, পড়া শুরু করো। আমার তো পড়ার মধ্যে মন বসতেছে না, শুধু জান্নাতের দিকেই তাকাতে মন চাচ্ছিল। স্যার ক্লাসের পড়া শেষ করলো, স্কুল ছুটি দিয়ে দিয়েছে। বাসার দিকে আমি একা একাই যাচ্ছি। এমনি পিছন থেকে আমার নাম ধরে কে যেন ডাকছে। রাকিব, রাকিব দাঁড়াও। পেছনে দেখি জান্নাত আমায় ডাকছে। আমি দাঁড়াই। জান্নাত আমার কাছে এসে একটু দাঁড়ালো আর বলল, কইতা ডাকতেছি তোমাকে। শুনি নাই তো। তোমার বাসা কোথায়? আমার বাসার সামনে, ওই যে দেখা যায়। আরে ওই বাড়িতে তো আমিও থাকি। কি বলো? কিন্তু তোমাকে তো আগে দেখি নাই। আমরা কালকে ওই বাড়িতে উঠেছি। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা একজন ব্যবসায়ী। তোমার বাবা কি করে? আমার বাবা পুলিশ। কি? তোমার বাবা পুলিশ? হুম, কিন্তু তুমি পুলিশকে এভাবে বলতেছো কেন? না, এমনি বললাম। বাড়িতে চলে আসলাম। বাড়ির ভেতরে যাওয়ার সময় ওকে আমি বললাম, আচ্ছা তুমি যাও, আমি আসছি। আচ্ছা, কালকে দেখা হবে। কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জান্নাত বাড়ির ভিতরে গেল, আমি দাঁড়িয়ে থাকলাম। কিছু সময় পরে বাসায় গেলাম আর ভাবতে লাগলাম জান্নাতের সাথে বেশি কথা বলা যাবে না। তার বাবা যদি জানে তাহলে তো আমাকে গুলি করেই মারবে। পরের দিন সকালে আমি স্কুলে যাওয়ার সময় দেখি জান্নাত আমার জন্য বাসার নিচে অপেক্ষা করছে। আরে কখন ধরে দাঁড়িয়ে আছি, এত দেরি লাগে আসতে? কেন, তুমি আমার জন্য দাঁড়িয়ে আছো কেন? আমি কি তোমাকে বলছি আমার জন্য অপেক্ষা করো? না, বলো নাই, তাতে কি হয়েছে? আমরা তো এক স্কুলেই পড়ি, এক শ্রেণীতে পড়ি, একসাথে আমরা স্কুলে যেতেই পারি, তাই না? আচ্ছা চলো, তাড়াতাড়ি আসো। আমরা স্কুলের পথে যাওয়ার সময় জান্নাত আমাকে বলছে, আচ্ছা, তুমি কি রিলেশন করো? না, মনের মতো কাউকে পাই নাই এখনো। ভালো, অনেক ভালো। আমার মনে হলো আমি রিয়াকশন না করে জান্নাত অনেক খুশি হলো। স্কুলে গিয়ে পৌঁছলাম। সবাই কেমন জানি আমার দিকে তাকিয়ে থাকলো। আমি কিছুই বুঝতে পারলাম না। পরে স্কুল ছুটি দিল, আমি বাসায় গেলাম। এভাবেই চলতে থাকে। একদিন জান্নাত আমাকে কল দিল। হ্যালো। কেমন আছো? ভালো, কিন্তু আপনি কে? চিনেন না আমাকে? না, চিনি না আপনাকে। বাড়ির ছাদে আসো, তাহলেই চিনতে পারবেন। আচ্ছা, আসতেছি। আমি ছাদে গেলাম, গিয়ে দেখি কেউ নেই। আমি আবার কল দিলাম, কলটা ধরলো না। আমি আবার কল দিলাম। হ্যালো। বলেন। বলেন মানে? আমাকে ছাদে আসতে বলে এখন বলতে বলেন? আচ্ছা দাঁড়ান না একটু, আসতেছি তো। লাইন কেটে গেল। আমি অপেক্ষা করতে থাকলাম। হঠাৎ দেখি জান্নাত ছাদে আসছে। আমি মনে মনে ভাবলাম, তাহলে কি জান্নাত আমাকে আসতে বলল? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ছাদে আসতে বললেন কেন? আপনি আমাকে চিনে ফেলেছেন, তাহলে আগে বলেননি কেন? কি বলবেন বলেন, আমার কাজ আছে। আম্মু এখনই ডাকবে। বলবো, বলার জন্যই তো আপনাকে এখানে আনলাম। তাহলে বলেন কি বলবেন। বলবো? কি বলার জন্য আমাকে নিয়ে আসলেন? এখন আমাকে জিজ্ঞেস করছেন? আমি আপনাকে ভালোবাসি। কি? কি বললেন? কি মানে, আমি কি আপনাকে ভালোবাসতে পারি না? না, ভালোবাসতে পারেন, কিন্তু আপনার বাবা? বাবা কি? আরে বাবা তো জানবেই না। যদি জেনে ফেলে তাহলে তো আমাকে গুলি করে মারবে। আরে না, আমি আছি না। সত্যি? আপনি আমার পাশে থাকবেন? থাকবো তো। তাহলে আর আপনি না, এখন থেকে শুধু তুমি তুমি। আচ্ছা, তাহলে এখন বাসায় যাই, কালকে কথা হবে। আচ্ছা, কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঘরে গেলাম, ফ্রেশ হলাম, খাবার খেলাম। খাবার খেয়ে নিজের ঘরে গেলাম। গিয়ে দেখি 5টা কল, 12টা SMS। কে দিয়েছে? জান্নাতের নাম্বার থেকে এসেছে। আমি জান্নাতকে কল দিলাম। হ্যালো। কোথায় আছিলা তুমি? ঘরেই তো, খাবার খাইতেছিলাম। তুমি খাবার খাইছো? খাইছি। এই শোনো। বলো। চলো না কালকে ঘুরতে যাই। তোমার বাবা দেখলে আমাকে গুলি করে মারবে। শুধু এক কথা বারবার, কিছুই হবে না। কালকে সকালে আমি তোমার জন্য অপেক্ষা করব। কিন্তু কালকে তো স্কুল আছে, যেন আমরা অন্য কোনো দিন যাই।
না, আমি বলছি কালকেই যাব। সকাল 10:30 আমি তোমার জন্য অপেক্ষা করব। ঠিক আছে, আমি আসবো। এখন ঘুমাই বাবু। ঘুমাও। রাত কেটে ভোর হয়ে গেল। ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম, খাবার খেলাম, খেয়ে ঘরে গেলাম। স্কুলে যাচ্ছি আর এমনি মনে পড়লো যে জান্নাতকে নিয়ে ঘুরতে যাওয়ার কথা ছিল। জান্নাতকে কল দিলাম। ওই, তুমি কোথায় বলো তো? তুমি কোথায়? আমি তো বাসার পিছনে তোমার জন্য অপেক্ষা করতেছি। তুমি এখানেই থাকো, আমি আসছি। আচ্ছা আসো, একটু তাড়াতাড়ি আসবা কিন্তু। আসতেছি আমি। এই বলে আমার বাড়ির দিকে যেতে থাকলাম। বাসার পেছনে গিয়ে দেখি জান্নাতের বাবা। আমি জান্নাতকে একটা কল দিলাম। হেই, কোথায় তুমি? কেন বাসার পিছনে? ওই, আমার সাথে মজা করো তুমি? বাসার পেছনে তো তোমার বাবা। কি বলো? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি কোনো কিছু না বলে সরাসরি বাড়ির পিছনে পুকুরে চলে আসো। আচ্ছা, আসতেছি। একটু তাড়াতাড়ি জান্নাতের বাবার সামনে দিয়ে যাচ্ছি। জান্নাতের বাবা ডাক দিয়ে বলল, কই যাইতেছো? এই তো একটু মানে। আচ্ছা যাও। আচ্ছা, আপনি কি সত্যি পুলিশ? কেন কেন, সন্দেহ আছে? না, এমনি বলছিলাম। আচ্ছা, আমি আসি। আল্লাহ হাফেজ। আসো, আল্লাহ হাফেজ। এই বলে সামনের দিকে যেতে থাকলাম। পুকুরের পাড়ে গিয়ে দেখলাম জান্নাত একা একা বসে রয়েছে। আমি গিয়ে বললাম, তুমি না আমার জন্য বাসার সামনে অপেক্ষা করো? আরে ওইখানে তো বাবা বসে রয়েছে, তাই এখানে আসতে বললাম। ও, তা কোথায় যাবে এখন? চলো নদীর পাড়ে যাই। আচ্ছা, চলো। চলো। আর এদিক দিয়ে যাওয়া যাবে না? কেন, এদিক দিয়ে গেলে কি হবে? এদিক দিয়ে তোমার বাবা বাসার সামনে বসে রয়েছে। ও আচ্ছা, তাহলে এদিক দিয়ে আসো। আমরা বাসার পেছনে রাস্তা দিয়ে যেতে লাগলাম। রাস্তার এখানে গিয়ে একটা রিক্সা ডাক দিলাম। এ মামা, এদিকে আসো। কোথায় যাবে? নদীর পাড়ে যাবা? যাবো। দুজনে রিক্সায় চলে যেতে থাকলাম। বেশ ভালোই লাগছিল। এই প্রথম প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাচ্ছি। নদীর পাড়ে এসে রিক্সা থামালো। মামা, কত? 120 টাকা। কি বলো? 120 টাকা কেন? আরে তাহলে কত? তোমাদের কাছ থেকে কি আমি বেশি চাইছি নাকি? জান্নাত বলল, আরে দিয়ে দাও তো, এত কথা বলতে হয়? কি আর করব, দিলাম 120 টাকা। নদীর পাড়ে গেলাম। দুজন একসাথে ভালোই লাগছিল। জান্নাত বলল, আচ্ছা তুমি কি আমার সত্যি ভালোবাসো নাকি এমনি টাইম পাস করতেছো? কি বলো? তুমি আমার প্রথম ভালোবাসা, আর তুমিই শেষ ভালোবাসা। তাই যেন হয়। সারাটার দিন দুজন মিলে সব জায়গায় ঘুরলাম। অনেক মজার মজার খাবার খেলাম। তারপর সন্ধ্যের সময় বাসায় আসলাম। এভাবে আমাদের সময় কাটতে লাগলো। একদিন আমি জান্নাতকে কল দিলাম। হ্যালো। কি করো? এই তো বসে রয়েছি, তুমি কি করো? তোমার কথা ভাবছিলাম। মিথ্যা কথা বলো কেন? সত্যিই তোমার কথা ভাবছিলাম। ভালো, তা কি ভাবতেছিলা শুনি? ভাবছিলাম তোমাকে কবে বিয়ে করব। চিন্তা করো না, আমার বিয়ে হলে তোমার সাথেই হবে। তোমাকে একটা কথা বলার জন্য কল দিয়েছি। কি কথা বলো? আমরা কালকে চলে যাব। কোথায় যাবে? এই বাসা ছেড়ে চলে যাব। চিন্তা করো না, তোমার সাথে প্রতিদিন কথা হবে। আর স্কুলে তো দেখা হবেই। আচ্ছা সন্ধ্যায় ছাদে আসবা, ওকে? আচ্ছা, আসবো। কালকে চলে যাব। ভাবতেই কেমন জানি লাগছে আমার। কিন্তু কি করব আমি তো আর একাই বাসায় থাকতে পারবো না। সন্ধ্যায় ছাদে গেলাম। গিয়ে দেখি জান্নাত একা বসে আছে। আমি গিয়ে বললাম, কি মনটা খারাপ? না, মন খারাপ থাকবে কেন? তুমি চলে যাবে, আমার তো খুশিতে নাচতে মন চাইতেছে। আরে বাবা, আমি তো তোমায় ছেড়ে চলে যাচ্ছি না। তোমার সাথে তো আমার কথা হবে, স্কুলে দেখা হবে। তারপরেও আমার কেমন যেন লাগতেছে। আরে আমি কি দূরে চলে যাচ্ছি? স্কুলের পাশেই তো। আচ্ছা, তোমার সাথে আমি প্রতিদিন দেখা করব, ঠিক আছে? আচ্ছা ভালো করে থাকবে, ঠিকমতো খাবার খাবে, আর আমাকে সব সময় কল দিবে। আচ্ছা, এখন আমি যাই। তোমার বাবা এসে পড়বে। আচ্ছা। এই বলে আমি চলে আসলাম। পরদিন সকালে চলে যাব, এই কথা ভেবে আমার ঘুম আসে না। সকাল হয়ে গেল। আমার সব কিছু একটা ব্যাগের ভিতর ঢুকিয়ে নিচে নামলাম। নিচে নেমে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে, সাথে তার মা। আমরা চলে যাব, তাই তারা সবাই নিচে আসছেন। আমি আর জান্নাতকে সাহস করে কিছু বলতে পারিনি। আমরা চলে আসলাম। নতুন বাসায় এসে জান্নাতকে কল দিলাম। হ্যালো। ঠিকমতো পৌঁছিয়েছো? চিন্তা করো না। রাতে আসবা। কোথায়? আমাদের বাসার পিছনে। আচ্ছা, আসবো। এখন রাখি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এই বলে কল রেখে দিলাম। আমি বাসার সব কাজ শেষ করে একটু ঘরে গিয়ে একটু বিশ্রাম নিলাম। আরে বিছানায় একটু শুলাম আর ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি রাত বাজে 10টা। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে জান্নাতের বাসার দিকে গেলাম।
বাসার পিছনে পুকুর পাড়ে গিয়ে জান্নাতকে কল দিলাম। কই তুমি? তুমি না বলছো বাসার পিছনে আসতে? ওই আমি তোমাকে এখন আসতে বলছিলাম। রাত কয়টা বাজে? আরে বাবা, আমি তো সারাদিন কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম। আমি এখন আসতে পারবো না। বাবা বাসায়, তুমি চলে যাও, কালকে স্কুলে দেখা হবে। চলে যাব। কালকে দেখা করব স্কুলে, ঠিক আছে? এখন আসো না একটু, আমি কষ্ট করে আসছি। বাবু, বোঝার চেষ্টা করো, বাসায় বাবা আছে, এখন কিভাবে আসবো তুমি বলো? আচ্ছা, তাহলে কালকে দেখা করবা, আর আমার সাথে সারাদিন ঘুরতে হবে। আচ্ছা, কালকে সারা দিন তোমার সাথে ঘুরবো, ঠিক আছে? এখন বাসায় যাও। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ। বাসায় গিয়ে আমাকে কল দিও। এই বলে আমি আমার বাসায় গেলাম। বাসায় গিয়ে ফ্রেশ হলাম আর খাবার খেয়ে জান্নাতকে কল দিলাম। হ্যালো, বাসায় গেছো? আসছি। খাইছো তুমি? খাইছি। তুমি খাইছো? খাইছি। আচ্ছা, এখন রাখি, বাবা চলে আসতে পারে। কালকে স্কুলে দেখা হবে, এখন ঘুমাও। আচ্ছা, ঘুমাবো। একটা জিনিস আমাকে দিতে হবে। কি বলো? 5টা চুমো দাও। শখ কত? বিয়ের পরে? না, এখন দাও। বিয়ের পরে কি আমি তোমার কাছে চেয়ে কোনো কিছু নিব না, আমি নিজ ইচ্ছায় নিব। আচ্ছা, দিতেছি। 5টা কিস নিয়ে কল রেখে দিলাম। পরদিন সকালে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে দেখি জান্নাত আমার জন্য অপেক্ষা করছে। আমি জান্নাতের কাছে গিয়ে বললাম, চলো। কোথায় যাব? তোমাকে নিয়ে আজ সব জায়গায় ঘুরবো। ক্লাস করে যাই। আরে ক্লাস আজকে করা লাগবে না, চলো তো। আমরা দুজন প্রথমে পার্কে গেলাম। সেখানে গিয়ে আমরা অনেক মজা করি, অনেক কিছু খাই। সব জায়গায় ঘোরার পরে যখন বাসায় আসি, তখন জান্নাত আমাকে বলে, আজ আমি অনেক খুশি। আমি আমার লাইফে কখনো এত জায়গায় ঘুরিনি। আমার তো আজ খুশিতে নাচতে মন চাচ্ছে। আমি তোমার মতো একজন জীবনসাথী পেয়েছি। জান্নাতের বাড়ির সামনে চলে আসছি। জান্নাত আর আমি রিক্সা থেকে নামলাম। তখনই জান্নাতের বাবা চলে আসলো আর জান্নাতকে বলল, তুই সারাদিন এই ছেলের সাথে ঘুরে এখন বাড়ি ফিরতেছিস। এই বলে জান্নাতের বাবা তার গুলিটা বের করে আমাকে বলল, তোকে আজ আমি গুলি করেই মারবে। জান্নাত তার বাবাকে হাতে পায়ে ধরে আমাকে বাঁচিয়ে দিল, আমাকে বাসায় পাঠিয়ে দিল। আমি বাসায় আসলাম আর জান্নাতকে কল দিলাম, হ্যালো জান্নাত। তুমি বাসায় গেছো? আসছি। তুমি ঠিক আছো তো? আমাকে বাবা অনেক মারছে, তুমি আমাকে নিয়ে যাও। তুমি বাসা থেকে কোনো রকম ভাবে বের হও, আমি আসতেছি। আচ্ছা, তুমি আসো। আমি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে জান্নাতের বাসার সামনে গেলাম। গিয়ে একটু অপেক্ষা করতে থাকলাম। আর একটু পরে জান্নাত বের হলো। আমাদের দুজনকে তার বাবা দেখে ফেলেছিল। আমরা যাওয়ার সাথে সাথে আমাদের ধরে ফেলে আমাকে জান্নাত পালানোর সুযোগ করে দেয়। আর আমি চলে আসি। বাসায় গিয়ে জান্নাতকে কল দিই। জান্নাতের ফোনটা বন্ধ। রাত কেটে ভোর হয়ে গেল, কোনো খবর নেই। জান্নাতের বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি, কিন্তু জান্নাতকে দেখতে পাই না। কয়েকদিন পর জান্নাতের বাসার পিছনে দাঁড়িয়ে আসছিলাম। জান্নাতের বাবা এসে জিজ্ঞেস করলো, শরীরটা ভালো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, শরীরটা শুকিয়ে গেছে? ঠিক মতো খাও না? আসলে আঙ্কেল, আমি শুধু জান্নাতের বাবা না, তোমারও বাবার মতো। আমি তোমার মতোই তোমার আন্টিকে ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু সে সময় তোমাদের মতো এত ঘোরাঘুরি করতাম না। আমি জানি তুমি আমার মেয়েকে অনেক ভালোবাসো, আর কথাও জানি আমার মেয়েকে তুমি অনেক সুখে রাখবে। এই বলে জান্নাতকে ডাকলো আর জান্নাত আসলো। জান্নাতের বাবা বলল, এই নাও তোমার ভালোবাসা। আমি তো অনেক খুশি। জান্নাতকে কাছে আনলাম। আর এমনি জান্নাতের বাবা আবার আসলো আর বলল, শুনো, আমি যখন জান্নাতের মাকে বিয়ে করেছিলাম, তখন তার বাবা আমাকে বলেছিল, যখন তোমার বিয়ে হবে তখন বুঝবে। আর আমি এখন বুঝতেছি। আর আমি তোমাকে বলে গেলাম, তোমার যখন মেয়ে হবে তুমি বুঝবে মেয়েকে বাড়ি থেকে বিদায় করার কষ্টটা কি। আর 2 দিন পরে তোমাদের বিয়ে। ভালো থেকো। ওই, তুমি জানো তোমার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে? কষ্ট করছই দেখা তো আমার মতো একজন জীবনসাথী পেয়েছ। জানি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। আমরা দুজন মিলে মার্কেটে গেলাম। বিয়ের জন্য কেনাকাটা করলাম। জান্নাতকে তার বাসায় নামিয়ে দিয়ে আমি আমার বাসায় গেলাম। এসে দেখি মা বাবা সব জানে। জান্নাতের বাবা আমাদের এখানে এসে সবকিছু ঠিক করে গেছে। পরদিন সকালে আমাদের গায়ে হলুদ হলো। অনেক খুশি ছিলাম, সবাই অনেক খুশি। আর বিয়েটা অবশেষে হলো। আমার ঘরে জান্নাত। আমাকে ছেড়ে কখনো কোথাও যাবে না তো? এখন তো বিয়ে হয়ে গেছে, যাওয়ার ইচ্ছে থাকলেও যেতে পারবো না। তোমাকে আটকে রাখছে কে? এখনই চলে যাও। আরে মজা করলাম। তোমাকে ছেড়ে যাওয়ার মতো কোনো জায়গা আছে আমার? এইভাবে আমাদের জীবন চলতে থাকলো। আর একটা কথা, আমার শ্বশুরের অভিশাপটা আমার শেষ পর্যায়ে গিয়ে লেগে পড়েছে। আমাদের সুন্দর একটা বেবি আছে। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই গল্পটির সাথে বাস্তব জীবনে কিছুটা মিল রয়েছে।
গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।